এই মাদ্রাসায় মুফতি আজম ফৈজুল্লাহ তৈরি করতে পারে, মুফতি আজম আহমদুল হক তৈরি করতে পারে, ইমামুল মুহাক্কিকিন হামেদ তৈরি করতে পারে, আব্দুল ওয়াহাব আব্দুল কাইয়ুম তৈরি করতে পারে, আহমদ শফি তৈরি করতে পারে, জুনাইদ বাবুনগরী তৈরি করতে পারে। আমি এত হইলাম না কেন? আমার মনোভাব বেশ কম। ওনারা ছিলেন আল্লাহমুখী, আল্লাহ থেকে চাইছে। আর আমি হইলাম প্রচারমুখী। মানুষ আমাকে নেতা বলুক, বক্তা বলুক, বড় হুজুর বলুক, আমি হইলাম প্রচারমুখী। ঠিক কিনা জোরে বলুন না? যেদিন আমাকে বলা হয়েছিল তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি উঠিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে এখানে রাখা হয়েছে, এটা আপনাদের অবদান। কোনো রকমের যোগ্যতা আমার নাই, কেমনে রাখলেন আমি জানি না। আমি বিদায় নেবার চেষ্টা করেছিলাম, আল্লাহ আমাকে ধরবে, এই জন্য বিদায় নিয়ে নেই। আজকে দায়িত্বটা আপনারা নিয়েছেন, ধন্যবাদ, শুকর। এখানে আমি আর আসবো না, কোনো আন্দোলন করব না। কেউ করলে এটা দালাল, এটা আমার পক্ষে না। আমি অযোগ্য, আমাকে রাখলেন কিভাবে এটাও আমি জানি না। ঠিক আছে, আমি আর আসার চেষ্টাও করব না, আন্দোলনও করব না। কেউ আমার নামে আন্দোলন করলে হে দালাল। উম্মুল মাদারিস আমি পড়েছি, মাদ্রাসা রক্ষা হোক, এটা আমি চাই, বলে দিয়েছি। তবে 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 তিনজনের নামে অভিযোগ আপনারা বললেন, দুইজনকে ডাকলেন, এরা ছুটি গেল, আমাকে ডাকলেন না। যে দোষ করেছি আমি, জাহান্নামে যাব আমি, আপনারা গাইবে ফাইসলা করিয়া আপনারা দোষ করলেন কেন? ডাকলেন না কেন? ও কাগজ আছে তো আপনার বিরুদ্ধে, কাগজ তো ওনাদের বিরুদ্ধেও আছে। ওনাদেরকে ডাকলেন, আমাকে ডাকলেন না কেন? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, একটা কাগজও হাতের লেখা নয়, ফটোকপি। ইতি অমুক নাম নাই, ইতি জনগণ, ইতি জনগণ, ফটোকপি দুনিয়ার কোন আদালতে চলবে? চলবে না। তা আপনারা চালাইলেন যে উম্মুল মাদারিসে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, সংক্ষেপে হাটাদারি মাদ্রাসা। এই মাদ্রাসাকে উম্মুল মাদারিস বলা হয়। মাদ্রাসা সমূহের মা। মার গর্ভ থেকে বাচ্চা ডেলিভারি হয়। হাটাদারি মাদ্রাসা থেকে হাজারো মাদ্রাসা ডেলিভারি হয়েছে। আগেকার মুরব্বীদের সামনে বর্তমান মুরব্বী যারা আছেন কিছু না। এ কথা আমি বললে গীবত হবে, স্বয়ং তারাই বলতেছে। মুরব্বীদের সামনে আমরা কিছু নই। বড়কে সম্মান দেওয়া, ছোটকে আদর করা, এটা পয়গাম্বরী তরিকা। এই হিসেবে আমাদের বর্তমানের মুরব্বীরা আগের মুরব্বীদেরকে সম্মান দিয়ে যাচ্ছেন। ওনারা বলতেছেন ঠিকই আছে। আমরা যদি বলি মুরব্বীদের সামনে ওনারা কিছু না কিছু না কিছু না, এটা গীবত হবে। ওনারা নিজেরাই তো বলতেছে আমরা কিছু না। পয়গাম্বরের সামনে পয়গাম্বরের তুলনায় সাহাবায়ে কেরাম কিছু না, আমাদের তুলনায় তো হাজার গুণ বড়। সাহাবায়ে কেরামের তুলনায় তাবেঈন কিছু না, আমাদের জন্য তো লক্ষ গুণ বড়। তাবেঈনের সামনে তাবেঈন কিছু না,
কিন্তু আমাদের জন্য তো বড়। বর্তমান হাটহাজারী মাদ্রাসা যারা চালাচ্ছেন, কেউ এই দাবি করে নাই আমি যোগ্য, আমার মতো যোগ্য কেউ নাই, কেউ দাবি করে নাই। ওনারা যোগ্য হিসেবে খেদমত করতেছে না। আপনাদের জাতীয় আমানত, ইমানি আমানত এই মাদ্রাসা, মুরব্বীরা কেউ নাই, আপনাদের পক্ষ থেকে খাদিম হিসেবে খেদমত করে যাচ্ছে, যোগ্য হিসেবে নয়। এর চেয়ে বড় যোগ্য যদি কেউ আপনারা থাকেন, নিয়মতান্ত্রিকভাবে আসেন, খেদমত করেন, অসুবিধা নেই। এমন যোগ্য যদি কেউ না থাকেন, অথবা থাকলেও আপনারা সুযোগ নেই, ব্যক্তিগত কারণে আসতে পারতেছেন না, তো নিজেও খেদমত করবেন না, অন্য কাউকে করতে দিবেন না, এটা বড় বেঈমানি হবে, ঠিক কিনা? এই জাতীয় সম্পদ তো রক্ষা করতেই হবে। আমার ওস্তাদ আল্লামা শাইখুল হাদিস আল্লামা শাইখ আহমদ সাহেব, বর্তমান জিম্মেদার মাওলানা খলিল আহমদ সাহেব, মৌলানা সোহাইব জমিরি সাহেব, আল্লামা কবির আহমদ সাহেব, আল্লামা দিদার সাহেব, মুফতি কাফায়েতুল্লাহ সাহেব, মুফতি জসিমউদ্দিন সাহেব, মুরব্বীদের তুলনায় কিছু নয়, ওনারাও বলতেছে, কিন্তু এখন তার মানুষ নাই, ওনারা খেদমত করতেছে যোগ্য হিসেবে নয়, আপনাদের খাদিম হিসেবে খেদমত চালিয়ে যাচ্ছে। আমরা দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে, নাহলে আমানত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসাকে মুরব্বীদের তরিকায় চালিয়ে নেওয়ার, সামনে আরো অগ্রসর পথে যাওয়ার তৌফিক দান করুন। হাদিস শরীফে আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। পয়গম্বর বলেছেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, দায়িত্ব ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। ঘরে বাচ্চা জন্ম দিয়েছেন, বাচ্চাদের দায়িত্ব হলো মা বাবার কথা মেনে চলা, নাহলে তার জন্য বিপদ। মা বাবার দায়িত্ব হলো শুধু বাচ্চা জন্ম দিলে হবে না, তাদেরকে মানুষ বানাবার চেষ্টা করা, তরবিয়ত দেওয়া। বিবেক করেছেন বউর দায়িত্ব হলো তার পুরো জীবনটা স্বামীর জন্য রিজার্ভ করা, সুন্দরভাবে সংসার চালানো। মোবাইল দিয়ে অন্য কারো সাথে লাইন করলে সংসার টিকবে না। স্বামীর দায়িত্ব হলো যাবতীয় বরণ পোষণ দিয়ে বউকে রক্ষা করা, ইজ্জত রক্ষা করা। প্রত্যেকের একটা একটা দায়িত্ব আছে। ছাত্রদের দায়িত্ব হলো আমার জীবনটা কিভাবে উজ্জ্বল হবে সেই চিন্তা করি আর জীবনটা ওই মেহনতে লাগিয়ে দেওয়া। আরেকজনের উন্নতি বন্ধ করা এটা আমার দায়িত্ব নয়। আরেকজনকে উন্নতির পথে নেওয়া এটা আমার দায়িত্ব নয়। আমি কিভাবে মানুষ হব আমার চিন্তা করাটা আমার দায়িত্ব। ওস্তাদের দায়িত্ব হলো আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে
সাধ্য অনুযায়ী কিতাবের হক আদায় করা। আমার উপরের ক্লাসের বড় কিতাব একটা ডাকাতি করা, আমি বড় পজিশনে যাওয়া, এটা আমার দায়িত্ব নয়। প্রত্যেকজনের চিন্তা করতে হবে আমার জীবনে আমার দায়িত্ব কি। দায়িত্বটা চিহ্নিত করিয়া বিবেক দিয়ে এটা রশি দিয়া বা ঘেরাও করতে হবে, এটার উপরে মেহনত করতে হবে। নিজের দায়িত্বের উপরে মেহনত করলে কোনো মানুষ বিফল হবে না, প্রত্যেকের সফলতা পাবে। নিজের দায়িত্ব কোনটা এটাও জানি না, এই মেহনতও করি না, আরেকজনের পিছে লাগি থাকবো, আরেকজনের ক্ষতি যা হবে এর চেয়ে নিজের ক্ষতি বেশি হবে, দায়িত্ব আদায় হলো না। আরেকজনের পক্ষে দালালি করলে তার লাভ দেওয়া হবে, এর ডাবল ক্ষতি হবে আমার দায়িত্ব আদায় হলো না। আল্লাহ পাক প্রত্যেককে নিজের জীবনের সফলতা অর্জন করার জন্য যেই মেহনত, সেই মেহনত করার তৌফিক দান করুন। লিকুল্লি শাইইন আফাতুন ওয়া লিল ইলমি আফাতুন, প্রত্যেক জিনিসে একটা বিপদ আছে, কিন্তু ইলমের রাস্তায় বিপদ বেশি। এই হাটহাজারী মাদ্রাসার জন্ম থেকে আজ পর্যন্ত ইংরেজি সাল হিসেবে 126 বছর এই মাদ্রাসার বয়স, আরবি সাল হিসেবে প্রায় 130 বছর। এই পর্যন্ত এই মাদ্রাসায় যত লক্ষ ছাত্র গেছে, তার মধ্যে সবচাইতে দুর্বল ছাত্র আমি। আমার উপর প্রশ্ন, এই মাদ্রাসার ছাত্রদের থেকে মুফতি আজম ফয়জুল্লাহ তৈরি হইতে পারে, ইমামুল উলামা শাহ আব্দুল ওয়াহাব তৈরি হইতে পারে, ইমামুল মুহাদ্দিসিন শাহ আব্দুল কাইয়ুম তৈরি হইতে পারে, ইমামুল মুহাক্কিকিন শাহ হামেদ রহিমাহুল্লাহ তৈরি হইতে পারে, ইমামুল উলামা শাহ আব্দুল আজিজ তৈরি হইতে পারে, ইমামুল মুফাসসিরিন শাহ হাফিজুর রহমান শাহ আবুল হাসান সাহেব তৈরি হইতে পারে। এই মাদ্রাসার ছাত্র আমি ওনাদের জোতার বালু হইতে পারলাম না কেন? আমি তো এই মাদ্রাসার ছাত্র। একটা জবাব, মন মানসিকতার বেশ কম। যেসব মহামনীষী এই মাদ্রাসার ছাত্র থেকে তৈরি হয়েছে, দিনে পড়ালেখা করতেন, রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। দিনে দর্শে গা, রাত্রে খানে কা। ও আল্লাহ, আমি অযোগ্য, আমাকে যোগ্য বানাইয়ে দাও। ও আল্লাহ, ইলমের সাগর আমাকে দান করো, উম্মতের রাহবর হওয়ার তৌফিক দান করো। কোন উস্তাদের সাথে বিয়াদবি করে নাই, রাত্র দিন পড়ালেখা, নিজের জীবনকে কিভাবে সফলতায় নিবে সে চেষ্টা করেছে। ওখান থেকে মুফতি আজম ফয়জুল্লাহ তৈরি, ঠিক না? এই মাদ্রাসায় মুফতি আজম ফয়জুল্লাহ তৈরি করতে পারে, মুফতি আজম আহমদুল হক তৈরি করতে পারে, ইমামুল মুহাক্কিকিন হামেদ তৈরি করতে পারে, আব্দুল ওয়াহাব আব্দুল কাইয়ুম তৈরি করতে পারে, আহমদ শফি তৈরি করতে পারে, জুনাইদ বাবুনগরী তৈরি করতে পারে। আমি এত হইলাম না কেন? আমার মনোভাব বেশ কম। ওনারা ছিলেন আল্লাহমুখী, আল্লাহ থেকে চাইছে।
আর আমি হইলাম প্রচারমুখী। মানুষ আমাকে নেতা বলুক, বক্তা বলুক, বড় হুজুর বলুক, আমি হইলাম প্রচারমুখী। ঠিক কিনা জোরে বলুন না? ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, এলম দেওয়া না দেওয়ার মালিককে আল্লাহর কাছে চাইতে। বর্তমান যেসব ছাত্ররা এই মাদ্রাসায় আছে, আমি তাদের মা বাবাকে ধন্যবাদ দেব, আল্লাহর কাছে দোয়া করব আপনাদের সন্তানগুলো এলম শিখার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহ ওয়ালাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, উম্মতের রাহবার হওয়ার জন্য উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসায় আপনার সন্তান দিয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক, হায়াত দান করুক, সুখ শান্তি দান করুক, আমিন বলুন। তবে ছাত্রদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ছোট ভাই, আরেকজনকে সফলতা অর্জন করে দেওয়া তোমার দায়িত্ব নয়। তুমি কিভাবে জীবনে সফল হবে সেই দায়িত্ব তোমার। ঠিক কিনা জোরে বলুন না? তোমার পায়ে ধরব। ভবিষ্যৎ মুরব্বীরা আস্তে আস্তে চলে যাচ্ছে, তোমরা উম্মতের রাহবার হওয়া লাগবে। মাদ্রাসার বাস্তব ছাত্র যারা, তারা দুটোবাজ হয় না, বাটপার হয় না, এটা ঠিক। তবে বাটপার যারা, তারা মাদ্রাসার ছাত্রদের লেভেল পোশাক পরিধান করতে পারে। ঠিক কিনা? আমার লেভেলে, আমার পোশাকে আমাকে ধ্বংস করার কেউ আসছে কিনা হুঁশিয়ার থাকতে হবে। কাউকে মানুষ করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আমি কেমনে মানুষ হব। अपने मन में डूब कर पाजा सुरागे जिंदगी, तू अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन। কোনো মুফতির ফতোয়া লাগবে না, কোনো হুজুরের শিক্ষা লাগবে না। প্রত্যেকে নিজের কল্লা সিনের দিকে ঝুঁকাইয়া নিরপেক্ষ অন্তর থেকে ফতোয়া নেন। আমি আমার জীবনের সফলতা কিভাবে অর্জন করব, ও অন্তর তুমি বলো। কেউ আমার দলে আসা লাগবে না, আসিও না। নিজের দলটা করো, নিজের জীবনের সফলতা কোন লাইনে আসবে সেই চেষ্টা করো। ঠিক কিনা? আগামী মানুষ বনতে হবে, এরপরে মানুষের রাহবার হব। আমি নিজে মানুষ না হইয়া অপরকে মানুষ করার চেষ্টা করব, ভুল হবে। বর্তমান যেসব ছাত্ররা আছে, নিজের জীবনের সফলতা অর্জনের জন্য যা যা মেহনত করা লাগে সেই মেহনত করার আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকটা ছাত্র উম্মতের সহি রাহবার হয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লামা হামিদ সাহেব রহিমাহুল্লাহ, সাবেক এ মাদ্রাসার প্রধান পরিচালক, সাবেক মুহাদ্দিস, উনি একবার মসজিদে বয়ান দিয়েছিলেন। আমি এখনো শুনতেছি, বয়ানটা এখনো শুনতেছি। জোহরের নামাজের পরে বলছিল, ছাত্ররা বসো, বসছে। হুজুররা বসছিলেন। হুজুর বলছিলেন, যেসব ছাত্র ভাষণ দিতে জানো, সংগঠন করতে জানো, পরিবেশ রক্ষা করতে জানো, ইত্যাদি ইত্যাদি যোগ্যতা যেসব ছাত্ররা আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা চাই তোমরা যোগ্য হয়ে যাও। তো যোগ্যতা আসি গেছে, মাদ্রাসা থেকে বের হও। তুমি যোগ্য হয়ে গেছো, বাইর হও। একেবারে অজ্ঞ, কোন রকমের যোগ্যতা নাই, ভাষণ জানে না, সংগঠন জানে না, নেতৃত্ব দিতে জানে না, সমাজ চালাইতে জানে না, একেবারে অজ্ঞ।
এই ধরনের ছাত্র থাকলে এখানে পড়বা, আমরা ডাল দিয়ে দুইটা ভাত দিয়ে তোমাদেরকে পড়াবো। যোগ্য ছাত্র যারা বাইর হয়ে যাও, অযোগ্যদের যোগ্য বানাইবার চেষ্টা আমরা করব। ও ভাই, আমার লেভেলের কিছু মানুষ, আমি ডাকাত নয়, শোন নয়, আমার লেভেলে কিছু ডাকাত আমাকে ডাকাত বানাইবার চেষ্টা করবে, বরবাদ করার চেষ্টা করবে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ পাক উম্মুল মাদারিস হাটাদারি মাদ্রাসাকে সর্বরকম ফিতনা থেকে হেফাজত করুন। ইলমের কেন্দ্র হিসেবে রক্ষা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি অযোগ্য ছাত্র হিসেবে, আমি অযোগ্য শিক্ষক হিসেবে, যেদিন আমাকে বলা হয়েছিল তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি উঠিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে এখানে রাখা হয়েছে, এটা আপনাদের অবদান। কোনো রকমের যোগ্যতা আমার নাই, কেমনে রাখলেন আমি জানি না। আমি বিদায় নেবার চেষ্টা করেছিলাম, আল্লাহ আমাকে ধরবে, এই জন্য বিদায় নিয়ে নেই। আজকে দায়িত্বটা আপনারা নিয়েছেন, ধন্যবাদ, শুকর। এখানে আমি আর আসবো না, কোনো আন্দোলন করবো না। কেউ করলে এটা দালাল, এটা আমার পক্ষে। আমি অযোগ্য, আমাকে রাখলেন কিভাবে এটাও আমি জানি না। ঠিক আছে, আমি আর আসার চেষ্টাও করবো না, আন্দোলনও করব না। কেউ আমার নামে আন্দোলন করলে হে দালাল। উম্মুল মাদারিস আমি পড়েছি, মাদ্রাসা রক্ষা হোক, এটা আমি চাই, বলে দিয়েছি। তবে 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 তিনজনের নামে অভিযোগ আপনারা বললেন, দুইজনকে ডাকলেন, এরা ছুটি গেল, আমাকে ডাকলেন না। যে দোষ করেছি আমি, জাহান্নামে যাব আমি, আপনারা গাইবে ফাইসলা করিয়া আপনারা দোষ করলেন কেন? ডাকলেন না কেন? ও কাগজ আছে তো আপনার বিরুদ্ধে, কাগজ তো ওনাদের বিরুদ্ধেও আছে। ওনাদেরকে ডাকলেন, আমাকে ডাকলেন না কেন? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, একটা কাগজও হাতের লেখা নয়, ফটোকপি। ইতি অমুক নাম নাই, ইতি জনগণ। ইতি জনগণ ফটোকপি দুনিয়ার কোন আদালতে চলবে? চলবে না। তা আপনারা চালাইলেন যে উম্মুল মাদারিসে। যাই হোক, আমি খুশি। আমার জন্য একটা দোয়া চাই। আমি গরিবের ছেলে, আমার কোনো দল নাই, আমার কোনো বল নাই, আমার কোনো কল নাই, গরিবের ছেলে। আমি যেন টাকার কারণে ইমান নষ্ট না করি, বিকৃত না হয়, এই দোয়াটা চাই, আর কিছু চাই না। আমি এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন দল গাড়ি দিবে, বাড়ি দিবে, এই দিবে, ওই দিবে, আমাকে কেনার জন্য চেষ্টা করেছে। আপনাদের দোয়ায় আমি হাটাদারি মাদ্রাসার ছাত্র নই, শিক্ষক নই, তবে এই মাদ্রাসার মূল ভিত্তি, যে ভিত্তির উপরে তারা আল্লাহর গোলাম, সে ভিত্তি আমি এখনো রক্ষা করে চলছি। আমি জানি আল্লাহ ভাবার জন্য এর চেয়ে ভালো রাস্তা নাই। ঠিক কিনা করে বলুন না? এটাই হাটাদারি মাদ্রাসার মূল ভিত্তি, মূল উসুল। যে লাইনের উপরে এরা চলে, এটা সহি লাইন। কেমনে বুঝলাম? আমার জীবনে কোরআন হাদিস যা পড়েছি তার সাথে মিলিয়ে দেখছি। এরা কেউ কারো গোলামি করে না, এরা সবাই গোলামি করে। কোন লাইনে গোলামি করবে তরিকা জানে না, তরিকা নিয়েছে বিশ্বনবী মুহাম্মদ থেকে। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদের তরিকায় অনেক সময় তরিকা কোনটা হবে বুঝে আসে না, তখন ব্যাখ্যা নিয়েছে ইমাম আবু হানিফা থেকে। ঠিক কিনা? গোলামি কার? তরিকা বিশ্বনবীর, ব্যাখ্যা ইমাম আবু হানিফার।
এই মোতাবেক আমলদার আউলিয়া। আউলিয়ারা আমল করেছে, আউলিয়ারা গোলামি করে আল্লাহর। তরিকা নেই নবীর, ব্যাখ্যা নেই আবু হানিফের, আমল করে দেখাইছে আমাদেরকে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শেহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বুগদারি, বাবা শাহ আলী কলন্দর, মুজাদ্দিদ আল বেসানি, শাহজালাল মুজরুদ্দিমানি, সুলতান বাইজিদ মুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবুদ্দিন কাকি, উসমানে হারুনি, শরীফ চন্দনী, ইসহাক শামী, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গাজ্জালি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, লক্ষ লক্ষ আউলিয়া। এদের তরিকায় নবী নয়, নবীর তরিকায় আউলিয়া। নবীর তরিকায় আউলিয়া। আউলিয়ারা আমল করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমলের ব্যাখ্যা নিয়েছে আবু হানিফা থেকে, আমলের তরিকা নিয়েছে বিশ্বনবী থেকে। সবাই মিলিয়ে ইবাদত করেছে আল্লাহ। নবীর ইবাদত হারাম, নবীর ইবাদত করা যাবে না। নবীর তরিকায় ইবাদত করা লাগবে। কার? নবীর ইবাদত হবে না। নবীর খেদমত করো নাই কেন প্রশ্ন হবে না। নবীর খেদমত ফরজ নয়, তরিকা মানা ফরজ। খেদমত করতে হবে মা বাবার, ইবাদত ফরজ আল্লাহর, খেদমত ফরজ মা বাবার। তরিকা নিতে হবে নবীর। কোন তরিকায় ইবাদত, কোন তরিকায় খেদমত, ঠিক কিনা? যাই হোক, অনেক লম্বা কথা, ওদিকে আমি যাচ্ছি না। এই মাদ্রাসা থেকে মহামনীষী তৈরি হয়েছে, আমরা হতে পারছি না কেন? মানসিকতার বেশ কম। ওনারা ছিলেন আল্লাহমুখী, আমি হয়েছি প্রচারমুখী। প্রচারমুখী বাদ দেন, একটু সময় দেন, মেহনত করেন, নিজের দায়িত্বটা চিহ্নিত করিয়া এর মধ্যে মেহনত করেন। অপরের পক্ষে যাওয়ার দরকার নাই, অপরের বিপক্ষে যাওয়ার দরকার নাই। আমি তার গোলাম নয়, তার গোলামি করব না। আল্লাহ রসুলের কথা যিনি বলবে তিনি আমার সাথী, তিনি আমার মুরব্বী। আর যার কথা আল্লাহ রসুলের সাথে মিল হবে না, তিনি যত বড়ই হোক, আমরা তাকে আমিরে তাবলীগ জামাত মানবো না, দালাল হবে। আগে বুঝাইতে হবে তুমি আল্লাহর গোলাম, ঠিক কিনা করে বলেন না? আমরা তাবলীগে গেছি কার গোলামি? কার গোলামির জন্য? কার তরিকা? নবীর তরিকায় আল্লাহর গোলামের জন্য তাবলীগ জামাতে গেছে। এই তরিকার উপরে যারা থাকবা আমার সাথে, আমার মুরব্বী, এই তরিকার নাম দিয়া নিজস্ব তরিকা বানাই লইয়া আর তোমার এতাআত করা, হাতাহাতি করা ফরজ বলবা চলবে না। তোমার তরিকা নবীর তরিকা দেখাইয়া দাও। আমরা তোমার দল করার জন্য যাই নাই, তোমার গোলামের জন্য যাই নাই, তোমার তরিকার জন্য যাই নাই। তুমি যে আল্লাহর গোলাম, নবীর তরিকা, এটা প্রমাণ করো আমার মাথার ফাগরি। এটা যদি প্রমাণ করতে না পারো, দাজ্জালকে আমরা তোমার দাজ্জালগিরি দিয়া এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে পাঠ করতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন না? আমরা সবাই মিলিয়ে এক, আমরা ফাটল করব না কোনো ব্যক্তি দিয়া। হ্যাঁ, আল্লাহওয়ালা যদি হও প্রমাণ দাও মাথার পাগড়ি। আল্লাহওয়ালা যদি না হও তো তোমার দিয়ে আমরা ইমানদার ভাই ভাই ফাটল সৃষ্টি করব না। যাই হোক, আদানের টাইম হয়ে যাচ্ছে। উম্মুল মাদারিস, বাংলার হাজারো মাদ্রাসার মা। এই মাদ্রাসার খেদমত নির্বেদান। এই মাদ্রাসা ধ্বংস করার, মাদ্রাসাওয়ালা দিনকে ধ্বংস করবে না। এদের লেভেল ফরিয়া ধ্বংসকারী হইতে পারে, আমরা হুঁশিয়ার হওয়া দরকার।